এবং আমি যখন দেখেছি যে একটা পার্টি এদিকে চলে এসছে আর একটা পার্টি ওইখানে, আমি মাঝখানে অবস্থান নিয়েছি আমার ফোন, যাতে ইমিডিয়েটলি আর কাউন্টার অ্যাকশন এগুলো না হয়, ইমিডিয়েটলি এটা ছাড়িয়েছি, আগুনটা যেন ছড়িয়ে না যায় ওইটাকে আমরা একটু ব্যারিকেড করেছি। অ্যান্ড দেন উই কন্ট্যাক্টেড দ্য পারসন যার জন্য এটা ইগনাইটেড হয়েছে, যে সো দ্যাট এমন কোনো কিছু না করেন এখানে এই ইয়াটার নষ্ট হয়। উনি কথা দিয়েছেন যে আর হবে না, অ্যান্ড নেক্সট ডে কিন্তু দ্যাট টুক প্লেস, হি হ্যাজ লেফট। উনি কিন্তু 1 তারিখে যাওয়ার কথা ছিল, 1 তারিখে যাওয়ার কথা ছিল। আপনি ইগনোর করে ফেলেছেন। এখন যেটার জন্য একটু আপনাদের মধ্যে একটু হয়তো একটু আন্ডারস্ট্যান্ডিং এর ভুল, আর কিছুই না। বাংলাদেশ আর্মি ইজ নট প্যাট্রোনাইজিং এনিবডি, ইট ইজ ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি, যা দেশের স্বার্থ। আই এম অলসো হিউম্যান বিং লাইক ইউ। আপনি যেমন পারসিভ করেন, আমারও তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস পারসিভ আসে, বাট নোয়িং ফুললি ওয়েল যতক্ষণ আছে, শরীরে রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। সো আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। এখন এতে যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আমাকে যদি কেউ অ্যাসিস্ট করে, আপনি শুধু দেখেন, let me assist, আপনাকে অ্যাসিস্ট করুক, and you see whether we take proper action at our end or not. এরপর আপনি যা ইচ্ছা আপনি বললেন, আমি শুধু এতটুকু আশ্বস্ত করলাম। আপনার এই যে স্ট্যান্ড, এটাতে আমরা টোটালি এগ্রি করি। আমাদের কথা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার যারা প্রভাবক, তারা যেন এই প্রভাবকটা বা এই প্রভাবিত এইভাবে না করতে পারে। মানে আমরা খুব স্বাভাবিকভাবেই চাই, আমার মনে হয় আমরা এটা বিশ্বাস করি, উত্তরবঙ্গের মানুষ শান্তিপ্রিয়, এবং আমরা এটা আমাদের জায়গা থেকে নির্দ্বিধায় স্বীকারও করবো যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যতটা আছে, ভালো আছে, এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, কোনো সন্দেহ নেই। আমাদের জায়গা থেকে যেটা আসলে প্রত্যাশা, দেখেন এই জায়গাটাতে, রংপুরের এই জায়গাটাতে এতদিন ধরে এরকম কিছু কিছু দেখা যায় না। এই যে লং, আমি বলবো যে 9 মান্থস, কিন্তু আপনি যে কোনো বর্তমানে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল যারা আছে ফ্যাসিস্ট বিরোধী, তাদের জায়গা থেকে আপনি মতামতটা নিয়ে দেখবেন, এটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি, কারণ এটা তারা প্রুফ করে গেছেন বা তারা এই কাজগুলো করে গেছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা বি টিম। সো একই কনসিকুয়েন্স তাদের হওয়ার কথা ছিল, কেন হয়নি আমরা এটা সরকারকে জিজ্ঞাসা করব, এটা আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন তাকে জিজ্ঞাসা করব। কিন্তু মানে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা প্রত্যাশা করি, যে ঘটনার যেহেতু খুব স্বাভাবিকভাবে এরকম আমরা আর প্রত্যাশা করি না, সো এটা কেন ঘটলো একদম শুরু থেকে আসা উচিত। আরেকটা আমাদের জায়গা থেকে রিকোয়েস্ট, এখানে আমাদের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ আছেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছেন, মানে ওনাদের সাথে আপনি অবভিয়াসলি এটা তো আমি ক্লিয়ার করেই দিলাম, এটাতে একেবারে বিব্রতর কিছু নেই। তাহলে মনে হয় সম্পর্কটা মনে হয় আমরা বুঝি নাই, আরেকটু গভীর করতে হবে, ঠিক আছে? কারণ আমি ভেবেছি, আমি যে কানেকশনটা গ্রো করেছি গত 9 মাসে, আমি ভেবেছি কি আই ক্যান কল ইনটু এনি টাইম। তাহলে মানে আমার একটু ভাবনায় ভুল আছে, না আমরা চাই কিন্তু এটাই চাই। কারণ আমি মনে করছি, কারণ আমি জানি হয় ইউ আর সিক, তাহলে কোন ইন্টারপার্সোনাল রিলেশন থাকলে আমি ওটা জানবো। সো ওইটা কাইন্ডলি এত রাতে নর্মালি যদি আমি অফিসে নিতাম, আপনি আপনার প্রেক্ষাপটে দেখলাম, আমি যখন ক্যান্টনমেন্টে ওকে ডাকতাম এত রাতে, ইট কুড বি অ্যানাদার নিউজ, ওদেরকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে গেল। সো আই কেম টু হিজ ওপেন সবার সামনে। সেটা কিন্তু এরকম না, আমরা বিভিন্ন সময় কিন্তু কোঅপারেট করছি যখন যেখানে দরকার হয়েছে। সবাইকে অনুরোধ করছি, প্লিজ ডু নট পারসিভ, আপনারা পারসেপশন করেন না। এক একজন এক মেধার, এক একজন এক এক শিক্ষাগত যোগ্যতার, এক একজনের বয়স এক এক রকম, সো আপনাদের পারসেপশন মিলবে না। বাট দি মোমেন্ট আপনি এটাকে ছড়িয়ে দেবেন, যে শুনবে সে কিন্তু খারাপ ভাবে নেবে। সো ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, চলো আমরা গঠনমূলক চিন্তা করি। আমি যদি ভালো কিছু নাও বলতে পারি, লেট আস নট টক ব্যাড, যেটা ঠিক না। ভাই তো এসে দেখলেন আমরা উই হ্যাভ বিন টেকিং টি, ঠিক আছে আমরা শেষ করি, তাই না? আপনারা ওই ধারণাটা নিয়ে যেতে হবে যে দিস বাংলাদেশ আর্মি ইজ ওয়ার্কিং ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি, আর কিছু না। এটা যদি আপনাদের একটু চিন্তাধারা অ্যালাইনমেন্টের একটু ডানবাম হয়, সেটা আমরা সবাই অ্যাডজাস্ট করে নিই। বললাম আমি কি আজকে রাতে এইখানে এই সময়টা কাটানোর কথা, আছে কটা বাজে রাতে এখন বলেন, 2টা বাজে, বাট ইট ইজ ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, আর কিছু না।
আমি 2টা পর্যন্ত আপনার সাথে আমার ক্যান্টনমেন্টে কথা বলতাম অফিসে। আপনি বোঝেন এটা বাইরেও তো আওয়াজ পেতাম না, কি নিউজ হইতো, কারণ সবাই তো ঢুকতে পেতো না। Am I clear? তাহলে আপনি কিন্তু একটু খেয়ে যেতে হবে কিছু না, এত রাতে ইয়া বিকাম আওয়ার গেস্ট নাও। আমি একা খেতে পারবো না এখন। না, উই ক্যান ফিড এভরিবডি। আমিও বাঙালি জাতি, আমরা জানি কিভাবে আপ্যায়ন করতে হয়। ঠিক আছে, শেষ করে একদিন ইনশাআল্লাহ আপনার অফিসে এসে আমরা চা You are most welcome. Anytime. Thank you very much for meeting. So I like to assure, আমার জন্য actually কোনো জাতি, ধর্ম, গোত্র আমার instruction is so clear. এখন মানুষ ভাবতেই পারে এটা কেন করলেন, আর ইনাদের ভাষা তো সাহিত্যিক ভাষা, দেখেন না, বললো আঘাত, এগুলো সাহিত্য। আচ্ছা চলেন আমরা যাই। ঠিক আছে, কালকে